নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কমেন্টসও করছেন, নিশ্চয়ই উত্তরও পাচ্ছেন। বিভিন্ন এপিসোডগুলো ফলো করতে হবে, তার জন্য আমি বিভিন্ন এপিসোডে আপনাদের প্রশ্নের কিন্তু উত্তরও দিচ্ছি। কেমন লাগছে আপনাদের সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর কি কি চান এই প্রোগ্রামগুলো থেকে সেটাও জানাবেন। কারণ এই সম্পর্কটা আপনাদের সাথে আমার সম্পর্কটা কিন্তু আজকের নয়, বহুদিনের, বহু বছরের। হ্যাঁ, যখন এই সোশ্যাল মিডিয়া ছিল না, যখন টিভি মিডিয়া ছিল, শুধু সেখানেই কিন্তু আপনারা আগে আমাকে দেখতে পেতেন। যাই হোক, এখন সোশ্যাল মিডিয়ায় আপনাদের হাতে হাতে ফোনের মধ্যে অবশ্যই প্রচুর বাস্তু টিপস আর প্রচুর অ্যাস্ট্রোলজিক্যাল টক নিয়ে আপনাদের সাথে কিন্তু আমি চলে আসি। তাহলে বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডগুলোতে আপনারা বিভিন্ন রকমের তথ্য জানতে পান। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য বলবো, সেটা হচ্ছে আমাদের যে পঞ্চতত্ত্ব, ফায়ার, ওয়াটার, আর্থ, এয়ার, স্পেস, এই পঞ্চতত্ত্বের ব্যালেন্স তো করি আমরা আমাদের বাস্তুতে। পঞ্চতত্ত্ব চারিদিকে বর্তমান, আমার আপনার শরীরের মধ্যে বর্তমান, আমার আপনার বাস্তুতে বর্তমান, চারিদিকে সর্বত্র এই পঞ্চতত্ত্ব বর্তমান। এই প্রাকৃতিক যে তথ্য, এই তথ্যটাকে আমরা কিভাবে বাস্তুতে অ্যাপ্লিকেশন করি, বা এটার দ্বারা আমাদের বাস্তুকে কি করে পিউরিফাই করব, এটাও কিন্তু অবশ্যই জানতে হবে। ঠিক যেরকম অনেক সারাদিন আপনি প্রচুর কষ্ট করেছেন, সারাদিন প্রচুর খাটাখাটনি গেছেন, ভীষণ টায়ার্ড, তখন যদি একটা শাওয়ার নেন, মানে জাস্ট একটা স্নান করেন সুন্দরভাবে, তাহলে কিন্তু আপনি অনেকটা রিফ্রেশ হয়ে যান। দ্যাট ইজ কল্ড ওয়াটার পিউরিফিকেশন। সেরকম আগুন যে তথ্য, তারও কিন্তু পিউরিফিকেশন অবশ্যই হয়। এবার অনেকেই ভাববেন আগুন দিয়ে কিভাবে পিউরিফিকেশন হয়। তার আগে আমি একটুখানি বলি, এই ফায়ার এলিমেন্ট, এর সিম্বল হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ, এর কালার হচ্ছে যত ধরনের ভাইব্রেন্ট কালার, পার্পল, পিঙ্ক, তারপর হচ্ছে আপনার মভ, তারপর হচ্ছে রেড, এই কালার, অরেঞ্জ কালার, এই কালারগুলো হচ্ছে সব রিলেটেড টু ফায়ার এলিমেন্ট। তো এই এলিমেন্ট কালার, এই কালারগুলো কোথায় আপনি অ্যাপ্লাই করবেন আপনার বাড়িতে? দক্ষিণ পূর্ব দিক, অগ্নিকোণ বা দক্ষিণের দিক, এই দিকে আপনি এই কালারগুলোকে অ্যাপ্লাই করুন। তাতে কিন্তু ফায়ার এলিমেন্টের যদি কোনো রকম ভাবে ইকুইলিব্রিয়াম কন্ডিশন নষ্ট হয়ে যায় আপনার বাস্তুতে, সেটা কিন্তু আবার ব্যালেন্স হয়ে যাবে। একটা তথ্য আমার মাথায় আসছে, আমি একটু আপনাদের সাথে আলোচনা করি। ফায়ার, আগুন, যখন একদম প্রাচীনকাল, মানে প্রাচীনকাল যখন প্রিমিটিভ মানুষরা ছিল, তখন তো মানুষ আগুনের ব্যবহারও জানতো না, আগুনকে আবিষ্কার করেছে সেটা আমরাও জানি না। মানে যেই আবিষ্কার করে থাকুক না কেন, ইটস আ রেভলিউশনারি একটা মানে আবিষ্কার। তার কারণ আমাদের মধ্যে একটা মানে গ্রেটেস্ট ডিসকভারি থ্রু আউট ম্যানস হিস্ট্রি, আমি এটা বলতেই পারি। তার কারণ হচ্ছে আগুন যখন আবিষ্কার হয়েছে, তারপর মানুষ কিন্তু আস্তে 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 সিভিলাইজেশনের পথে হেঁটেছে। যখন আগুন আবিষ্কার হয়, আপনারা ভালো করে চিন্তা ভাবনা করুন, আমরা হিস্ট্রিতে পড়েছি আগুন আবিষ্কার করবার পর মানুষ কিন্তু অন্ধকার থেকে কি করে বাঁচতে হয় সেটা শিখেছে। অর্থাৎ অন্ধকার মানেই হচ্ছে ডেথ, অন্ধকার মানেই হচ্ছে ফিয়ার, অন্ধকার মানেই হচ্ছে ভয়। সেখান থেকে নিজেকে সেফ অ্যান্ড সিকিউর করবার জন্য মানুষ আগুনকে কাজে লাগিয়েছে। এবং তার সাথে সাথে এটা আমরা বলতেই পারি, আগুনের সিম্বলিক, মানে আগুন সিম্বলিজম কিসের জন্য? ফর হোপ, আশা। যেখানে আগুন এলিমেন্ট, মানে ফায়ার এলিমেন্ট ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, সেই বাড়িতে আশা থাকে। আর আমরা কিন্তু আমাদের ফিউচারটাকে হোপের ওপর দাঁড় করিয়েই কিন্তু আমরা জীবনটাকে চালিয়ে থাকি। তাহলে সেটা যদি আপনার বাড়িতে কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে যায়, তাহলে কিন্তু সেই আশার জায়গাটাও কিন্তু ফিউচার থেকে ডিসব্যালেন্স হয়ে যায়। যাই হোক, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য, অনেক ডিপ এর রুট আছে, অনেক ডিপ এর মিনিং আছে। তার কারণ হচ্ছে আগুন আবিষ্কার করবার পর হয়তো মানুষ আগুনের চারিদিকে ঘুরে ফিরে নাচানাচি করেছে। তার কারণ হচ্ছে তখন নাচতো যে আগুন একটা বিশাল বড় জিনিস, যার দ্বারা আমরা মানে বিভিন্ন হিংস্র জন্তুর থেকে বাঁচতে পারি। কিন্তু এখন তো আগুন আমাদের হাতে হাতে, একটা ম্যাচস্টিক এইভাবে জ্বালালেই আমরা আগুন জ্বালাতে পারি। আমরা আর আগুনকে কিন্তু গুরুত্ব দিই না। বাট যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, এই আগুন তত্ত্ব, অর্থাৎ গীতাতেও কিন্তু এর উল্লেখ আছে, এই আগুন তত্ত্ব কিন্তু অবশ্যই তাকে গুরুত্ব দেওয়ার জন্য, এই ফায়ার এলিমেন্টকে গুরুত্ব দেওয়ার জন্য নতুন ভাবে যেটা শুরু হয়, যেটা হয়তো সত্যযুগে ছিল, সেটা নতুন ভাবে আবার শুরু হয়েছিল জ্ঞান যজ্ঞের মাধ্যমে। জ্ঞান যজ্ঞ অর্থাৎ আপনি যখন বাড়িতে সত্যনারায়ণ পুজো করছেন, যজ্ঞ করছেন, তার মাধ্যমে আপনার
বাড়ির মধ্যে যে নেগেটিভ ভাইব্রেশন সেটা আগুনের দ্বারা কিন্তু পিউরিফাই হচ্ছে। এই জ্ঞানযজ্ঞ কি জানেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জ্ঞান যজ্ঞ হচ্ছে যে যজ্ঞ, সেই যজ্ঞে আহুতি দেওয়া হয়। যজ্ঞ মানেই তো কিছু না কিছু আপনি আহুতি দেন। আমরা যখন যজ্ঞ করি তখন ঘি দিয়ে আমরা আহুতি দিই। সেই আহুতিটা যেন আপনার প্রিয় কোনো জিনিস হয়, এই রকম আহুতি আগে সত্যযুগে হতো। যখন দ্বাপরে ভগবান শ্রীকৃষ্ণ, তখন তিনি বললেন জ্ঞান আহুতি দিতে। জ্ঞান আহুতি, জ্ঞানের বিকাশ ঘটানোর জন্য নিজের ভেতরের অহংকার অর্থাৎ প্রাইড, আপনার ভেতরের যে ইগো অর্থাৎ আইনেস, আমি 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 আমি, সেটাকে এবং আপনার অ্যারোগেন্সটাকে আগুনে আহুতি দিন এবং আপনার চারিপাশটাকে পজিটিভিটিতে ভরিয়ে তুলুন। যেটা ছাই হয়ে গেল, পুড়ে গেল, আগুন নিজে জ্বললো, সেও শেষ হয়ে গেল এবং আপনার পরিবেশে, আপনার সারাউন্ডিংসে যেটা ছড়িয়ে দিল সেটা হচ্ছে পজিটিভ ভাইব্রেশন। অর্থাৎ বাড়িতে প্রদীপ জ্বালুন, সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ জ্বালুন বা সর্ষের তেলের প্রদীপ জ্বালুন, তিল তেলের প্রদীপ জ্বালুন প্রতি শনি মঙ্গলবার। এগুলো করলে পরে কিন্তু ফায়ার এলিমেন্ট বাড়িতে ব্যালেন্স হয়। হয়তো প্রত্যেক সময় আমরা যজ্ঞ করতে পারি না, কিন্তু এগুলো তো আমরা করতেই পারি। এবং তার সাথে সাথে ফায়ার এলিমেন্ট এমন একটা জিনিস যার দ্বারা কিন্তু নিজের ভেতরের মানে অ্যারোগেন্সটাকে, নিজের ভেতরের অহংকারটাকে, মানুষ মাত্রই সেটা থাকতে পারে, সেটাকে ব্যালেন্স করা যায়। আর আগুন যেখানে রয়েছে অর্থাৎ ফায়ার এলিমেন্ট যেখানে ব্যালেন্স রয়েছে, সেই বাড়িতে মানুষ হেলথ ওয়াইজ, ওয়েলথ ওয়াইজ অনেক ভালো থাকতে পারে। আশা করি আপনাদের ভালো লাগলো। আর যদি আরো অন্যান্য এলিমেন্টস গুলো সম্পর্কে আরো কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করুন। আমি নিশ্চয়ই আমার আগামী অনুষ্ঠানগুলোতে বলবো আপনাদের জন্য।